আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ ডিটেলসের একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। পুডিং হচ্ছে এমন একটি ডেজার্ট যেটা আমরা কম বেশি সবাই বানাতে জানি, কিন্তু অনেকেরই কমপ্লেন থাকে যে ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটাই আসে না। পুডিংটা নরম হয়ে যায় এবং পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায় এবং পুডিংয়ে ডিমের গন্ধ আসে। কতটুকু দুধের সাথে কয়টা ডিম দিতে হয় এই সব কিছুর সমাধান সহ একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট এখানে আমি 10টি ডিম ভেঙে নিয়েছি। এখানে যেহেতু আমি একটু বড় সাইজের পুডিং মেক করব, তাই আমি ডিমের পরিমাণটা একটু বেশি রেখেছি এবং আমি দুধের চেয়ে ডিমের পরিমাণটা বেশি ইউজ করছি। এখন ডিমগুলো আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ফাটিয়ে নিব। এখানে আপনারা চেষ্টা করবেন বিটার মেশিনটা না ব্যবহার করার জন্য। বিটার মেশিন ব্যবহার করলে ডিমটা ফোম হয়ে যাবে। তারপর মাঝে অ্যাড করে নিব 1 কাপ চিনি। এখানে চিনিটা আপনারা নিজেদের টেস্ট বাড অনুযায়ী ইউজ করবেন। এবার চিনিটা ডিমের সাথে ভালো করে মেশা পর্যন্ত ডিমটা ফাটতে থাকবো। এবার অ্যাড করে নিব 1 টেবিল স্পুন ভ্যানিলা পাউডার। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এটি ইউজ করা হয় ডিমের স্মেলটা চলে যাওয়ার জন্য। এখন এটাও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এবার অ্যাড করে নিব 3 কাপ ঘন গরুর দুধ। 10টি ডিমের জন্য এখানে আমি 3 কাপ দুধ ইউজ করেছি। এখানে আপনারা ট্রাই করবেন একদম ঘন দুধ ব্যবহার করার জন্য। আপনারা চাইলে গুঁড়া দুধও ঘন করে গুলে নিয়ে ইউজ করতে পারেন, কিন্তু আজকে আমি গরুর দুধটাই ইউজ করছি। আজকের পুডিংটাতে যেহেতু আমি ডিমের পরিমাণটা বেশি রেখেছি, তো এটা অবশ্যই একটা নান ফিল্ড পুডিং হবে। আপনারা যদি এই মেজারমেন্টটা ঠিক রাখেন, আমি গ্যারান্টি দিতে পারবো আপনাদের পুডিংটাও একদম পারফেক্ট হবে। এখন দুধটাও আমরা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা মেক করে নিব। তো সেজন্য আমি একটি ননস্টিক প্যানে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার এখানে 4 টেবিল স্পুন পানি দিয়ে নিব এবং চুলাটা অন করে একটি স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকব। এ পর্যায়ে আমাদের চিনিটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে আমাদের ক্যারামেলটা পুড়ে যাবে। আস্তে আস্তে দেখবেন ক্যারামেলটা লাল হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। ক্যারামেলটা এরকম একটা ব্রাউন কালার আসলেই আমরা এটা তুলে নেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কালারটা আরও ডার্ক হয়ে যাবে। এখানে আমি একটি পুডিংয়ের মোল্ডে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মোল্ডটিতে ক্যারামেলটা লাগিয়ে নিব। এখন ক্যারামেলটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিব। কিছুক্ষণ পর একটি ছাঁকনির সাহায্যে আমি সেই ডিম ও দুধের মিশ্রণটি ঢেলে নেব। মিশ্রণটা মোল্ডে ঢালার সময় অবশ্যই এখানে একটি ছাঁকনি ব্যবহার করবেন, তাহলে পুডিংটার ভেতরে একদম স্মুথ হবে। এখানে আমি বড় একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি পুডিংয়ের মোল্ডটি বসিয়ে দিব এবং খেয়াল রাখতে হবে মোল্ডের হাফ যেন পানি থাকে। এবার চুলাটা আমরা 40 থেকে 45 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দিয়ে দিব। 40 থেকে 45 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন। যদি টুথপিকটিতে কোনো ধরনের ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝে নেবেন পুডিংটা হয়ে গিয়েছে। এবার পুডিংটা আমরা চুলা থেকে নামিয়ে নিব। প্রথমে একটি ছুরির সাহায্যে সাইডটা ভালোভাবে ছাড়িয়ে নিব। এখন পুডিংটা আমরা মোল্ড আউট করে নিব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। মোল্ড আউট করার সময় একটুও ভাঙেনি। আমি যেই মেজারমেন্ট অনুযায়ী সব কিছু ইউজ করেছি, আপনারাও যদি এভাবে ইউজ করেন তাহলে আপনারাও একটি নানফিল্ড পুডিং মেক করতে পারবেন। দেখুন এর ক্যারামেলের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। বেশি কালচে কালারও আসেনি, আবার বেশি সাদা কালারও আসেনি। এবং পুডিংয়ের পিসটা দেখুন, ভেতরে কোনো ধরনের বাবলস নেই। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।